সুপ্রভাত। আজকে পড়া নিয়ে দু চারটে কথা বলবো। দেখো, অনেকেই তোমরা বলো যে পড়া হয় না বা পড়া মুখস্থ করতে অসুবিধা হয়। দুটোর মধ্যে একটা কথাও সত্য নয়। তার আগে একটা কথা বলি, দেখো, যারা আমরা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদের পড়া ছাড়া অন্য কোনো পথ নেই। সরকারি চাকরি পেতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তা যে কথা বলছিলাম যে পড়া হয় না এরকম কথাটি না, মনে রাখবে একটাই শর্ত বা সূত্র পড়ালেখার, সেটা হচ্ছে হয় তুমি পড়ে বোঝো বা তুমি বুঝে পড়ো, দুটোর একটা। এর বাইরে যাওয়ার কোনো কোনো পথই নেই, কোনো পথ নেই। প্রথম কথা হচ্ছে তোমরা বড় ভলিউমটা আগে দেখে নাও। আমি একদম সিম্পল হিসাবে বলছি, ধরো কোনো বই, আমি ধরলাম কোনো বই আমার 300 পৃষ্ঠার, আমি এটা ধরলাম তর্কের খাতিরে, এবং আমি ধরে নিলাম বছর আমি 300টা দিনই পড়বো। ভালো বুঝবে, বছরে আমি 300টা দিনে পড়বো। অথবা তুমি দেখো না, তুমি ধরলে হয়তো বা এখানে 300টা দিন পড়ছো, তাহলে প্রতিদিন হিসাব মতো তুমি একটা করে পৃষ্ঠা পড়ছো। লক্ষ্য রাখবে, একটা করে। এবার বছরটা তো 300 দিনে না, বছরটা 365 দিনে। আমি 65 দিন এখানে আনিনি, 300টা দিনই পড়বো একটা বই। আমি মনে করলাম সেই বইটা 300টা পৃষ্ঠা, আগে যেটা বললাম। পড়ার নিয়ম হবে এটা, দেখো, 6টা দিন আমি পরপর 6টা পৃষ্ঠা পড়ব। 7তম দিনে ওই 6টা পৃষ্ঠাকে রিভিশন করব। তারপরে আবার 6টা দিন 6টা পৃষ্ঠা পড়ব। 7তম দিনে 12টা পৃষ্ঠা রিভিশন করব। তার মানে রিভিশন যেটা, সেটার বহর কিন্তু বাড়বে। এবং এটা খুব বেশি ভালো হয় যদি এই রিভিশনের বহরটা প্রতিদিন করো। প্রতিদিন রিভিশন করাটা দরকার, এবং ধীরে ধীরে অভ্যাস হয়ে যায় প্রতিদিনের কাজটা প্রতিদিন রিভিশন করা। তার মানে আমার 300টা পৃষ্ঠা কিন্তু একদিনে পড়তে হচ্ছে না, পড়তে চান। একটা সাধারণ হিসেবে দেখা গেছে, যে কোনো একটা ছেলে বা মেয়ে যদি অত্যন্ত বাচ্চা হয়, বাচ্চা বলতে আমি বোঝাচ্ছি 7-8এও পড়ে, সেই বাচ্চাটা কিন্তু রোজ প্রতিদিন অন্তত অন্তত 8 থেকে 10 পৃষ্ঠা পড়তে পারে। 8 থেকে 10 পৃষ্ঠা পড়তে পারে। তাহলে 8 থেকে তার যদি 8টা সাবজেক্ট হয়, এক একটা পৃষ্ঠা করে পড়েছে আমি ধরে নিলাম, তাহলে 8টা পৃষ্ঠা পড়ছে সেদিনে, এবং 6 দিনে 6-8 48টা পৃষ্ঠা পড়লো। 7তম দিনে রিভিশন করলো, তাহলে 7 দিনে কম বেশি সে কিন্তু 50টা পৃষ্ঠা পড়তে পারে। এটা হলো প্রথম শর্ত। তাহলে সবার আগে তোমাকে করে নিতে হবে মোটা ভলিউমটা না, ওটাকে সপ্তাহের নিরিখে বা দিনের নিরিখে তোমাকে ভাগ করে নিতে হবে। 1। 2 নাম্বার, রিভিশনটা অতি অবশ্যই রাখতে হবে। রিভিশন ছাড়া উপায় নেই। নচেত তুমি কন্টিনিউয়াসলি পড়ে গেলে, অত্যন্ত ভালো পড়েছো, কন্টিনিউয়াসলি ভালো পড়েছো, কিন্তু তুমি রিভিশন করোনি, সেটা কিন্তু পরবর্তীকালে গুড ফর নাথিং, মনে রেখো। এবার আমি সবসময় যেটা বলি, বা আমিও যেটা করে এসেছি, আমার মাস্টারমশাইরা যেটা বলতেন, যে জিনিসটা তুমি পড়লে সেই জিনিসটা তুমি লেখার প্র্যাকটিস করো। যে জিনিসটা পড়লে লেখার প্র্যাকটিস করো। তুমি যদি সেই লেখাটাকে একাধিকবার লেখো, তাহলে প্রথম কথা তো হলো তোমার রাইটিং স্কিল ডেভেলপ হয়েছে, 1। দ্বিতীয় কথা, তুমি যেটা পড়েছো সেটা তোমার স্মৃতিতে দীর্ঘ সময় সংরক্ষিত থাকবে। স্টেজে কিছু মেকআপ হয় না। পরীক্ষার 7 দিন 10 দিন 1 মাস আগে ঘুরিয়ে পড়ছি এটা না। এটার একটা নিয়ম আছে, যখন তুমি বড় বড় কম্পিটিটিভ পরীক্ষাতে যাবে, তখন 90 দিনের একটা প্যাকেজ বা 90 দিনের একটা স্টোর তোমাকে করতে হয়, সেটা পরে আলোচনায় আসছে। তাহলে মোট কথা হলো, পড়ালেখাটা রোজ, পড়ালেখা রোজ, এবং চেষ্টা করো দিনে 6 থেকে 8 ঘন্টা পড়তে। সাধারণ বাচ্চা যারা রয়েছে, 6 থেকে 8 ঘন্টা পড়তে। মনে রাখবে, তুমি যদি 8 ঘন্টা পড়ো, নিয়ম, স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে 8 ঘন্টা,
তুমি ক্লাস 7-এই পড়ো, বিএ ক্লাসে পড়ো, অথবা অ্যাডভান্স লেভেলে পড়ো, 8 ঘন্টা তোমার পড়াতে রাখা উচিত। এবং যারা চাকরি বাকরির জন্য পড়ছো তাদের বলবো 10টা ঘন্টা পড়ার জন্য রাখো। তা 8 ঘন্টার হিসাব বলি, তোমার কি করে এটা ফ্রুটফুল হবে? 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টা তুমি পড়ালেখাতে ইনভলভ করে সম্পূর্ণ পড়া, পরবর্তী 2 ঘন্টা যেগুলো পড়লে সেটাকেই তুমি লিখবে, পরবর্তী 2 ঘন্টা যেগুলো পড়লে সেটাকেই তুমি লিখবে। এবং চূড়ান্ত যে 1টা ঘন্টা আছে, চূড়ান্ত যে একটা বা লাস্ট যে 1টা ঘন্টা, 8 ঘন্টার মধ্যে লাস্টের যে ঘন্টাটা, সেটা তুমি আবার সেইগুলোকেই রিভিশন করবে। এটা হচ্ছে দৈনন্দিন হিসাব। অনেকেই খুব সুন্দর প্রশ্ন করে যে স্যার 3 মাসে কি চাকরি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, কিন্তু হিসাবটা যেভাবে ভাবা হয় সেভাবে নয়। তুমি 1 বছরের কোর্স করো, 2 বছরের কোর্স করো, 3 বছরের কোর্স করো, ফাইনাল যে 90 ডেজ পরীক্ষা দিয়ে মানে দেওয়ার ডেট যেটা পড়লো তার আগের 90 দিনটা মারাত্মক ক্রুশিয়াল। এই 90 দিনটা যে রয়েছে তোমার হাতে, অ্যাটলিস্ট 10 ঘন্টা করে তোমাকে পড়তে হবে, কোনো উপায় নেই, 10 ঘন্টা ছাড়া কোনো উপায় নেই। তা 10 ঘন্টা পড়বো কি করে? যারা এমসিকিউ পরীক্ষার জন্য যাচ্ছ তাদেরকে বলছি, 10 ঘন্টার মধ্যে 6 ঘন্টা খালি বই পড়বে, খালি বই, অন্য কিচ্ছু না, অন্য কিছু না। 2 ঘন্টা সেই যেটা বললাম লেখাতে ইনভেস্ট করবে, লেখাতে, এবং 1 ঘন্টা রিভিশনে, 1 ঘন্টা রিভিশনে। এখানে লেখা বলতে কিন্তু বোঝানো হচ্ছে তোমার কিন্তু সিলেবাস শেষ করার পরে এই 10 ঘন্টার কথা বলছি। 6 ঘন্টা পড়লে, 2 ঘন্টাতে মক টেস্ট দিলে, মক টেস্ট, এবং মক টেস্টের ফলে যে ভুল ভ্রান্তিগুলো এসেছিল সেটা 1 ঘন্টা পরবর্তী যে লাস্ট 1 ঘন্টাতে তুমি সেটাকে ডাউট ক্লিয়ার করলে। এটা যারা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই অ্যাডভাইস থাকে। আমার এখানে যারা ক্লাস করে তাদেরও একই অ্যাডভাইস, তোমার পরীক্ষার সিলেবাসটা আগে শেষ করতে হবে, সিলেবাসটা একাধিকবার রিভিশন করতে হবে, তারপরে কিন্তু এই পদ্ধতি। এটা যদি আগে নিয়ে নাও তাহলে কিন্তু রেজাল্ট কোনোদিন ভালো হবে না। সুতরাং মনে রেখো যে দৈনন্দিন পড়ার পাশাপাশি লিখন চর্চা মানে লেখা চর্চা রাখতেই হবে, সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি আর কম্পিটিটিভ এক্সাম যেখানেই থাকো রাখতেই হবে। কারণটা লেখা যদি না করো তাহলে হবে না, স্মৃতিতে দীর্ঘকালীন ওটা দীর্ঘস্থায়ী হবে না। এবং বারবার রিভিশন, বারবার যে যত রিভিশন করবে তার কাছে পরীক্ষাটা কিন্তু তত সোজা হবে। সেটা স্কুল লেভেলের হোক, সেটা কলেজের হোক, সেটা ইউনিভার্সিটির হোক, অ্যাডভান্স লেভেলের হোক, বা সেটা কোনো এন্ট্রান্স পরীক্ষারই হোক, রিভিশন তোমার লাগবে। রিভিশন ছাড়া সম্ভব নয় ভালো রেজাল্ট করা। এইভাবে যদি খাটতে পারো, হ্যাঁ প্রাথমিক অবস্থাতে এইভাবে খাটতে অত্যন্ত কি বলবো কষ্ট হবে, কিন্তু এটা যদি তুমি হ্যাবিচুয়েট হয়ে যায় তোমার, বা এটা যদি অভ্যাসে চলে আসে, তাহলে কিন্তু ভবিষ্যৎ, মারাত্মক উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করবে। থ্যাংক ইউ, ভালো থাকবে সকলে, আগামীতে আবার দেখা হচ্ছে।